রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসভবনে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন যে কি অভিযোগে অভিযান চলছে এবং বাড়িটি থেকে এখন পর্যন্ত কি পাওয়া গেছে? সাকিব, আমরা এখানে আসার পর যে তথ্যটি মূলত পেয়েছিলাম যে ৬টি গাড়ি উদ্ধার হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চিফ ম্যাজিস্ট্রেট তিনি এসেছেন এবং আসার পরেই তিনি ভেতরে প্রবেশ করছেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেননি এবং কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই যারা আসলে ভেতরে রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা নামবেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং তারপরে মূলত আনুষ্ঠানিকভাবে এখানে যে গাড়ি উদ্ধারের কথা বলা হচ্ছে, একই সঙ্গে একজন আটকের কথা বলা হচ্ছে, সে বিষয়টি বিস্তারিত জানাবে। তার আগে যদি জানাতে চাই যে এর আগে কিন্তু দুপুর 12টা নাগাদ এখানে এই বাড়িটি অর্থাৎ এই গুলশানারা মাসুদা টাওয়ার যেটি সেটিকে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারপর থেকে কিন্তু দীর্ঘ 4 ঘন্টা ধরে এই অভিযানটি চলছে। অভিযানের চলাকালীন সময়ে আমরা বেশ কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেখেছি, 2 জনকে ভেতরে প্রবেশ করতে দেখেছে এবং 2 জন নারীকে বের হতে দেখেছে এবং যখন আসলে কেউ ভেতরে প্রবেশ করেছে পরিচয়পত্র দেখাতে হয়েছে এবং একই সঙ্গে তাদেরকে কিন্তু তল্লাশি করা হয়েছে এবং বাহির হওয়ার সময় কিন্তু সেই প্রসেসিংটা খুব সম্ভবত উপরে হয়েছে। গেটে কিন্তু তাদের তল্লাশি বা তেমন কোনো জেরার মুখে পড়তে হয়নি এবং এখন পর্যন্ত বাড়িটির চারদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের বেশ কয়েকজন সদস্য বাড়িটির চারদিকে রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি মূলত এসেছে পুরো বাড়িটির এই 12তলা যে ভবনটি, পুরো ভবনটিতে মূলত তারা অভিযান চালিয়েছে এবং বেসমেন্টে যেটি বলা হচ্ছে যে 6টি গাড়ি উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত এই গাড়িগুলো কার এবং কাগজপত্র আছে কিনা বা বৈধতা আছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কিছুক্ষণের মধ্যেই যেহেতু ব্রিফিং হবে এবং ব্রিফিংয়ে মূলত জানা যাবে যে আসলে কী পরিস্থিতি ছিল, কোন তথ্যের ভিত্তিতে মূলত এই বাড়িটিতে অভিযান হয়েছে সে বিষয়টি বিস্তারিত জানা যাবে। আমরা সে অপেক্ষায় করছি। সাকিব। রাজু আহমেদ যুক্ত ছিলেন আজিমপুর থেকে, জানাচ্ছিলেন সবশেষ অভিযানের খবর।